আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, ইংলিশ ফার্স্ট পেপার, টপিক উইথ ক্লু অ্যান্ড উইথাউট ক্লু। মোটামুটি প্রত্যেকটি ক্লাসেই এটা ক্লাস 6 টু ইন্টার তোমরা চিন্তা করলে প্রত্যেকটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে এখানে ফার্স্ট পার্টেও উইথ ক্লু উইথাউট ক্লু থাকবে, সেকেন্ড পার্টেও উইথ ক্লু উইথাউট ক্লু থাকবে। সো এই বিষয়টি আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং উইথ ক্লু এবং উইথাউট ক্লুর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এখানে তুমি যে 50টা রুলস পড়ো, কখনোই তোমার এটা হবে না। এখানে তোমরা উইথ এবং উইথাউট ক্লু জানার জন্য কিছু কিছু তোমার টেকনিক আয়ত্ত করতে হবে। টেকনিকগুলো এবং ভোকাবুলারি তোমরা ভালো জানলে উইথ ক্লু এবং উইথাউট ক্লু সম্পর্কিত ভালো একটা মার্ক পাওয়া সম্ভব। সো দেখো, ক্লোজ টেস্ট উইথ ক্লু অ্যান্ড উইথাউট ক্লুর জন্য আমাদের কোনো রুলস মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা 2-3টি নিয়ম ফলো করলে আমরা এটা পেয়ে যাব। দেখো, উইথ ক্লু করার জন্য আমাদের দুটি বিষয় জানতে হবে। একটা হলো ভোকাবুলারি এবং পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ সম্পর্কিত মোটামুটি তোমাদের সবারই ধারণা আছে, এবং যার যত ভোকাবুলারি আয়ত্ত করতে পারবা তার জন্য তত প্লাস পয়েন্ট। এখানে দেখো, পার্ট অফ স্পিচের মধ্যে তো জানোই, আমরা একটা স্ট্রাকচার মুখস্থ করেই আমরা মোটামুটি সবগুলোই আয়ত্ত করতে পারবো। দেখো, মনে রাখবা, প্রথমে যদি ড্যাশ দেওয়া থাকে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্টের পর ড্যাশ থাকলে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্বের পর যদি ড্যাশ থাকে, সেক্ষেত্রে আমরা মেন ভার্ব বসাবো। এবং মেন ভার্বের সামনেও যদি ড্যাশ থাকে, মেন ভার্বের পরেও যদি ড্যাশ থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব বসাবো। এবং সর্বশেষ আমরা নাউন বসাবো। নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসাবো। যদি গ্যাপ থাকে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে স্ট্রাকচারটা কী আসতেছে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ এই স্ট্রাকচারে যখন যেখানে গ্যাপ থাকবে সেই উত্তরটা আমরা লিখব। যদি নাউনে গ্যাপ থাকবে নাউন, অ্যাডজেক্টিভে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ, ভার্বে গ্যাপ থাকলে ভার্ব বসাবো এই সেন্টেন্স অনুযায়ী। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ মনে করে অ্যাডজেক্টিভও দেওয়া আছে, নাউনও দেওয়া আছে, কিন্তু দুইটা মাঝখানে গ্যাপ আছে, সেক্ষেত্রে আমার ডিটারমিনাস ব্যবহার হতে হবে। এবার অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যদি ড্যাশ থাকে, সেক্ষেত্রেও আমাদের ডিটারমিনাস ব্যবহৃত হবে। অথবা ভার্ব এবং অ্যাডভার্বের মাঝে যদি গ্যাপ থাকে, সেক্ষেত্রেও আমার কি ব্যবহৃত হবে? ডিটারমিনাস ব্যবহৃত হবে। একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, উপরের সেন্টেন্সটি দেখো, হি হ্যাজ অলরেডি কিল্ড দ্য ভেরি পোর বার্ড। এখন তুমি লক্ষ্য করো, তুমি যদি প্রথমে ড্যাশ থাকে, ড্যাশ হি হ্যাজ অলরেডি, তার মানে প্রথমে আমরা কি ড্যাশ থাকলে কি জানি সাবজেক্ট বা নাউন বসে, তার মানে এখানে তুমি যে কোনো একটা নাউন বসালে সেন্টেন্স অনুযায়ী হয়ে যাবে। এখন মনে করি হি দেওয়া আছে, তারপরে ড্যাশ থাকলো। এখন আমরা জানি কি হি সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসে, তখন এখানে কি হির সাথে কি যায়? হ্যাজ যায়। তখন তুমি হ্যাজ দিয়ে অক্সিলারি ভার্বটা পূরণ করবা। এইভাবে যখন যেখানে গ্যাপ থাকবে সেই অনুযায়ী তুমি ওইটা জিনিস বসাবা। তুমি যে চিন্তা করো, লাস্টে দেখো, লাস্টে গ্যাপ আছে যে হি হ্যাজ অলরেডি কিল্ড দ্যাট দ্য পোর ড্যাশ। তাহলে এখন দেখো, পোরটা একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভ কার সামনে বসে? নাউনের সামনে বসে। শেষে ফাঁকা আছে ড্যাশ, তার মানে আমরা জানি শেষে নাউন বসে। সুতরাং এখানে মনে করো তুমি একটা এখানে পোর বার্ড দিতে পারো, বিভিন্ন অ্যানিমেল এখানে দিতে পারলা, আরশোলা, তুমি বিভিন্ন ধরনের এখানে দিতে পারো। তার মানে তোমার লক্ষ্য রাখতে হবে, মূল যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা বিষয় রাখতে হবে, যেখানে ড্যাশটা দেওয়া আছে সেখানে কোন শব্দটা মিসিং। এখানে কি নাউন মিসিং? এখানে কি অ্যাডজেক্টিভ মিসিং? এখানে কি আমাদের অক্সিলারি ভার্বটা মিসিং? নাকি আমাদের অ্যাডভার্ব মিসিং অথবা মেইন ভার্ব মিসিং? তার মানে যে জায়গায় গ্যাপটা থাকবে, এই স্ট্রাকচার অনুযায়ী যেটা মিসিং হবে, আমরা সেই চিন্তা মাথায় রেখে ওই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহৃত করব। উইথ ক্লুতে দেওয়া থাকবে, উইথাউট ক্লুতে দেওয়া থাকবে না। তারপর ডিটারমিনেন্টসগুলো একটু ভালোভাবে পাওয়ার জন্য এখানে দেওয়া আছে আর্টিকেল, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এবং আদার কি ডিটারমিনেন্টসগুলো দেওয়া আছে, একটু দেখে নিবা। এটা প্রিপোজিশন সম্পর্কিত তোমরা জানোই, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের সামনে বসে একটি অন্য একটি সেন্টেন্সের সাথে যুক্ত করে, সেটাই হলো প্রিপোজিশন। প্রিপোজিশনে যখন আমরা ইংলিশ সেকেন্ড পার্টের ক্লাস শুরু করব, সেখানে আমরা প্রিপোজিশন ভালোভাবে আয়ত্ত করতে পারবো। সো সেখান থেকে আমরা প্রিপোজিশনগুলো এখানে অত বেশি আমাদের জানার কোনো প্রয়োজন নাই। তারপর যে বিষয়টা মাথায় রাখতে হবে, কনজাংশন। কনজাংশন তো আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, বিভিন্ন প্রকার কনজাংশন আছে। এই দুটো আজকে শুধু প্রধান দুইটা বিষয় আলোচনা হবে। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দেখো, সাইন, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, সো দ্যাট, হোয়েন, ওয়াইল, হু ইজ, দ্যাট, হোয়ার, হাউ, হোয়াই, এক্সেট্রা দেওয়া আছে। এগুলো মনে রাখবা সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন কখন বসে? দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের মাঝামাঝি যদি ফাঁকা থাকে, গ্যাপ থাকে, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট পড়বে। এখন তুমি দেখো, এই নাম্বারে লক্ষ্য করো, দ্য ম্যান ড্যাশ ইজ, আমরা জানি দ্য ম্যান সাবজেক্ট,
ইজ হলো অক্সিলারি ভার্ব। আমরা জানি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের নিয়ম পড়ছি, সাবজেক্ট পর অক্সিলারি ভার্বও পড়ছে, কিন্তু আমরা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মাঝামাঝি কোনো নিয়ম পড়ি নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শব্দগুলো বসবে, এই সাবঅর্ডিনেট শব্দগুলো বসবে। যেহেতু এখানে ব্যক্তি বুঝেছি এই জন্য হু বসলো, বস্তু বুঝলে হোয়াট বসলো, বস্তু, সেই অনুযায়ী তোমরা একটু এগুলো যখন আয়ত্তে আসবা তোমরা করতে পারবা। 2 নম্বরটা লক্ষ্য করো যে যদি দুটি ক্লোজ দেওয়া থাকে, দুটি ক্লোজের শুরুতে গ্যাপ থাকে এবং দুটি ক্লোজ কমা দ্বারা যুক্ত থাকে, প্রথম ক্লোজের শেষে কমা থাকবে, সেক্ষেত্রে আমাদের এই সাবঅর্ডিনেট ক্লোজ শব্দ ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে। ক্লোজ বলতে তো তোমরা জানো একটি বাক্যাংশ, বাক্যের অংশ। এখন দেখো এখানে বি নাম্বারে দেখো, হি ড্যাশ হি ওয়ার্কিং হার্ড, কমা হি ক্যান সাইন ইন লাইফ। তাহলে দেখো ড্যাশ ইন হার্ড ওয়ার্কিং এটা একটা সেন্টেন্সের অংশ, হি ক্যান সাইন ইন লাইফ এটা একটা সেন্টেন্সের অংশ। তার মানে দুইটা সেন্টেন্স কমা দ্বারা যুক্ত হয়েছে এবং শুরুতে গ্যাপ আছে, সেই রুলস অনুযায়ী আমাদের শুরুতেই গ্যাপ আছে, সেখানে আমরা কি এই ধরনের সাইন, অ্যাজ, বিকজ ইত্যাদি আমরা বসাবো। 3 নম্বর লক্ষ্য করো, দুটি ক্লোজ দেওয়া থাকবে বা দুটি সেন্টেন্স দেওয়া থাকবে, দুই দিকে মাঝখানে গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্স ওয়ার্ডগুলো ব্যবহার করব। তাহলে দেখো হি ক্যান সাইন ইন লাইফ এটা একটা সেন্টেন্স, হি ইজ হার্ড ওয়ার্কিং এটা একটা সেন্টেন্স, মাঝখানে কী আছে, গ্যাপ আছে। তার মানে এখানে আমরা সাবঅর্ডিনেটেড ক্লোজগুলো ব্যবহৃত করব, সাইন, অ্যাজ ইত্যাদি ব্যবহৃত করব। এটা গেলো তোমার সাবঅর্ডিনেট ক্লোজ। এবার আসো আমরা কোঅর্ডিনেট ক্লোজে যাই। কোঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখবা, এখানে দেখো কোঅর্ডিনেট ক্লোজ কয়টা, দেখো ফর, অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো। এখানে একটা সবচেয়ে একটা মজার বিষয় হলো, তুমি যেটা সংক্ষিপ্তভাবে মুখস্থ রাখতে চাও, ফ্যান ভয়েসটা মনে রাখবা। এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে হলো সো। এইভাবে মনে রাখবা, তাড়াতাড়ি এটা তখন মুখস্থ হয়ে যাবে। আমরা এখন দেখতে পারি কোঅর্ডিনেট কনজাংশনগুলো কোথায় বসে। দেখো দুটি ক্লোজ দেওয়া থাকবে এবং এই প্রথম ক্লোজের শেষে যদি কমা থাকে, সেক্ষেত্রে আমাদের এই ধরনের শব্দগুলো ব্যবহৃত হবে। দেখো এই নাম্বারে দেখো, হি ইজ ওয়ার্কিং হার্ড, হি ক্যান সাইন ইন লাইফ। দেখো হি ইজ ওয়ার্কিং হার্ডের পর কমা আছে, এই জন্য আমরা এই কমাটার কারণে আমরা কি এই কোঅর্ডিনেট শব্দগুলো বসাইলাম। কিন্তু এখানে দেখো কমা ছিল না, দুটি ক্লোজ ছিল আলাদা, হি ক্যান সাইন ইন লাইফ, আবার ড্যাশ হি ইজ হার্ড ওয়ার্কিং, এই জন্য আমাদের এই সাবঅর্ডিনেট ক্লোজগুলো বসছে। কিন্তু এখানে আমরা জাস্ট একটা কমার কারণেই আমাদের কোঅর্ডিনেট শব্দগুলো এইগুলো বসলো, এটা একটা ফ্যাক্ট। এখন দেখো আরেকটা নিয়ম বসে, ওয়ার্ড অ্যান্ড ফ্রাস। আমরা জানি ওয়ার্ড অ্যান্ড ফ্রাস হলো একই ধরনের, এখানে ওয়ার্ড অ্যান্ড ফ্রাসে কোনো সাবজেক্ট অবজেক্ট থাকবে না, শুধু অ্যাডজেক্টিভ এবং মূলভাব নিয়েই হয়ে যাবে। এখানে ওয়ার্ড অ্যান্ড ফ্রাসের ক্ষেত্রে লক্ষ্য রাখবা, যদি এখানে দেখো গাঢ় করা চিহ্নগুলো দেখো কোঅর্ডিনেট কনজাংশনে অ্যান্ড, নর, বাট, অর, এই 4টে শব্দ আমাদের, এই 4টে শব্দের দেখো শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে এর পরেও অ্যাডজেক্টিভ বসবে, শুরুতে ভাব থাকলে পরেও ভাব, শুরুতে অ্যাডজেক্টিভ থাকলে পরেও অ্যাডজেক্টিভ, শুরুতে অ্যাডভার্ব থাকলে পরেও অ্যাডভার্ব, শুরুতে নাউন থাকলে পরেও নাউন। মনে করো আকিব অ্যান্ড ড্যাশ আর ফ্রেন্ড, তাহলে আকিব মনে করো এখানে একটা কী ছিল, সাবজেক্ট নাউন ছিল, অ্যান্ড ড্যাশ আছে তারপর ড্যাশ, আমরা জানি অ্যান্টের উভয় ভাষায় একই পার্ট অফ স্পিচ হয়। এখানে যেহেতু আকিব বসছে, এখানে রাদীপ একটা নাম বসছে, এখানে যে মনে করো গুড বস্তু অ্যাডজেক্টিভ বস্তু অ্যান্টের পর, এখানে কিন্তু মনে করো একটা গুড বস্তু বা গুডের ওয়েল এই ধরনের অ্যাডজেক্টিভ বস্তু, যদি এখানে তুমি এখানে ভার্ব বসাইতা যে গো অ্যান্ড কাম, এখানে একটা ভার্ব বসাইতা কাম ভার্ব বসাইতা, এইরকম। অর্থাৎ অ্যান্ড, নর, বা, টর ইত্যাদি কনজাংশনের আবার কোঅর্ডিনেট কনজাংশনের উভয় দিকে একই পার্ট অফ স্পিচ বসবে। যখন আমরা এখানে যাব দেখো উইথ ক্লু যেটা দেওয়া থাকবে না, সেটাই তোমাদের একটা সোজা বিষয়। ফর এক্সাম্পল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইজ আদার গ্যাপ। এখানে তুমি লক্ষ্য করো, উই অল নো দ্যাট দ্য ড্রিম ইজ জেনারেলি উই ড্রিম ড্রুইং আওয়ার স্লিপ। সাধারণত আমরা ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখি সেটাই হলো স্বপ্ন জানি। সো ড্রিম আর সুইট অর, এখানে দেখো অর কথাটা আছে এবং অরের পর এ আছে, গ্যাপ আছে, তাহলে আমরা জানি অর থাকলে কী হয়, উভয় দিকে একই পার্ট অফ স্পিচ বসে। অরের সামনে দেখো কী বসছে, সুইট বসছে, আমরা জানি সুইট একটা অ্যাডজেক্টিভ, অরের পরে কী বসাবা, একটা অ্যাডজেক্টিভ বসাবা। তার মানে এখানে সুইট মানে মিষ্টি, এই ধরনের একটা অ্যাডজেক্টিভ এখানে বসাই দিবা। আমি দেখো টেকনিক্যাল অ্যান্সারটা তোমাদের এখানে দিয়েই দিছি নিচে, যে এখানে অ্যাডজেক্টিভ বসবে, ওখানে কোশ্চেন অনুযায়ী তুমি একটা অ্যাডজেক্টিভ ওখানে বসাইতে পারো। দ্বিতীয় লক্ষ্য করো, হোয়েন ড্রিম উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড উই ক্যান কল ইট ড্যাশ, লাস্টেই ফাঁকা আছে, আমরা জানি লাস্টে যদি কখনো ফাঁকা থাকে সেখানে কী বসে, নাউন বসে। তার মানে এখানে এই সেন্টেন্স অনুযায়ী কী নাউন বসা যায় সেই নাউনটা এখানে বসাবা। দেখো ড্রিম হ্যাভ নো ড্যাশ, তার মানে এখানে শেষে ফাঁকা আছে, আমরা জানি শেষে ফাঁকা থাকলে এখানে নাউন বসে, তার মানে এখানে একটা নাউন বসাবা সেন্টেন্স অনুযায়ী। দে আর সফট অ্যান্ড ড্যাশ, তার মানে দেখো এখানে অ্যান্ড আছে, আমরা জানি অ্যান্টের উভয় ভাষায় একই পার্ট অফ স্পিচ বসে, তাহলে এখানে সফট একটা অ্যাডজেক্টিভ, তার মানে অ্যান্টের পরে একটা ডি নাম্বারে অ্যাডজেক্টিভ বসাবো, তার মানে সফট নরম, এই নরম জাতীয় একটা অ্যাডজেক্টিভ এখানে বসাবা। দ্য ড্রিম ওয়াজ ডুরিং দ্য ডে বাই ডে ইজ কল্ড,
এখানে ই নাম্বারে দেখো লাস্টে ফাঁকা আছে, আমরা জানি লাস্টে ফাঁকা থাকলে কী বসে, নাউন বসে। তার মানে সেন্টেন্স অনুযায়ী যে নাউনটা বসাবা, এখানে একটা নাউন বসাবা। ড্রিম হ্যাভ ফ্যান্টাসি সরি এখন দেখো ফেস্টিনেট ফিলোসোফার ফ্রম থাউজেন্ড অফ ইয়ার বাট নন কুড ড্যাশ স্পেশালি। এখানে দেখো স্পেশালি একটা হলো তোমার অ্যাডভার্বের আমরা জানি অ্যাডভার্বের আগে গ্যাপ আছে এখানে, তাহলে মেন ভার্বের পরে অ্যাডভার্ব বসে, তার মানে এখানে একটা মেন ভার্ব বসাবা এপি। হোয়েন ড্রিম অ্যাকচুয়ালি ইজ ড্রিম ক্যান এক্সট্রিমলি ড্যাশ অর ভেরি। এখন দেখো অর আছে, অরের আমরা জানি অরের উভয় পাশে একই পার্ট অফ স্পিচ বসে জি নাম্বারে, তার মানে অরের পরে আছে ভেরি ভেগুই, তার মানে অরের সামনে জি নাম্বারেও একই পার্ট অফ স্পিচ বসবে। তাহলে দেখো এটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, এখানেও একটা সামনে একটা জি নাম্বারে একটা অ্যাডজেক্টিভ বসাবা। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট সায়েন্স ইজ স্টিল ড্যাশ। এখানে দেখো এইচ নাম্বারে দেখো স্টিল ড্যাশ, এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের পরে একটা তোমার অ্যাডভার্ব আছে, আমরা জানি অ্যাডভার্ব পরে কী বসে, ভার্ব বসে। তুমি এখানে কী বসাবা, একটা ভার্ব বসাবা, মেন ভার্ব বসাবা। তার মানে সেন্টেন্স অনুযায়ী তুমি মেন ভার্বটা নিবা। সাম রিসার্চ সাজেস্ট দ্যাট ড্রিম হ্যাভ নো ড্যাশ প্রোপোজ। তার মানে আই নাম্বারে দেখো লাস্টে যেহেতু লাস্টে ফাঁকা আছে প্রোপোজ, তার মানে লাস্টে আমরা জানি নাউন বসে, তার মানে নাউনের সামনে ফাঁকা আছে, আমরা জানি নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে, তার মানে আই নাম্বারে একটা অ্যাডজেক্টিভ বসাবা। হোয়েল আদার বিলিভ দ্যাট যে নাম্বারে দেখো কী আছে দ্যাট আছে একটা আমাদের ডিটারমিনাস আমরা জানি ডিটারমিনাস একটা আলাদা সেন্টেন্সের কাজ। তার মানে এখানে দেখো ইস আছে, যে নাম্বার লাস্ট আছে ইজের সামনে, আমরা জানি ইস হলো অক্সিলারি ভার্ব কোথায় বসে, সাবজেক্টের পর বসে, অর্থাৎ নাউনের পর। তার মানে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাউনের সামনেটা ফাঁকা আছে, গ্যাপ আছে, সেক্ষেত্রে এখানে একটা আমরা নাউন বসাবো। তাহলে যে নাম্বারে একটা নাউন বসবো। এভাবে তোমরা আগে দেখবা যে কোথায় কোন জিনিসটা বসতেছে, কোথায় নাউন কোথায় অ্যাডজেক্টিভ, তারপরে কি আগে ওইটা নির্ণয় করবা। দ্বিতীয়ত তারপর কোন অ্যাডজেক্টিভটা এখানে বসাবা, সেই অ্যাডজেক্টিভগুলো ভাববা, কোন নাউনটা বসাবা সেরা সেন্টেন্স অনুযায়ী ভাববা। সেম কাজটাই তুমি উইথগুলোতেও করবা, যেহেতু এখানে দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি আগে এটা সমাধান করবা যে কোথায় অ্যাডজেক্টিভ কোথায় নাউন বসতেছে, এটা দেখবা। এবং মনে করো এখানে তুমি 3টা নাউন পাইলা, 2টা অ্যাডজেক্টিভ পাইলা বসতেছে এবং 3টা ভার্ব বসতেছে, এগুলো তুমি ইন্ডিকেট করলা যে হ্যাঁ এখানে ভার্ব, এখানে নাউন, এখানে অ্যাডজেক্টিভ বসবে। তারপর তুমি কি করবা, এই ইকুয়েশনটা টেবিলটাতে লক্ষ্য করবা। এখন টেবিলে দেখবা কোনটা নাউন, ওটা দেখবা যে নাউন লিখবা এন লিখে রাখবা, কোথায় অ্যাডজেক্টিভ এ লিখে রাখবা, এইভাবে ওখানেও দেখবা। দেখার পর ওই টেবিলটাতে দেখবা যে 3টা যে নাউন ছিল, তোমার ড্যাশেও কিন্তু অটোমেটিক 3টা নাউনের গ্যাপ পেয়ে গেছো। তার মানে ওই 3টার মধ্যে দেখবা যে কোনটা বসা যায় উপযুক্ত, কোন নাউনে, সেক্ষেত্রে ওই গ্যাপটাতে নাউনে চিন্তা করবা। তারপরে যেখানে অ্যাডজেক্টিভ নিছিলা ওই টেবিলে দেখবা যে কয়টা অ্যাডজেক্টিভ আছে, যেখানে অ্যাডজেক্টিভ বসতো 2-3টা, সেখানে অ্যাডজেক্টিভগুলো তুমি বসাবা। এটা হলো মূলত তোমাদের সবচেয়ে ভালো একটা ক্লু স্টেজ, উইথ ক্লু এবং উইথাউট ক্লু। অর্থাৎ ক্লু স্টেজ এবং উইথ ক্লু উইথাউট ক্লুতে তোমাদের সমস্যা থেকেই যায়। এটা তোমরা বেশি ট্রাই না করা পর্যন্ত পাবা না। আর যাদের ভোকাবুলারি সবচেয়ে সমৃদ্ধ বেশি, তারাই আর কি এটা মূলত 100% মার্ক তুলতে পারবা। ইভেন এগুলো তুমি জাস্ট এই কনজাংশনের নিয়ম, তারপরে এই সেন্টেন্সটা আমাদের এক সেন্টেন্সের যে নিয়মটা ছিল, এটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে মূলত উইথ ক্লু অ্যান্ড উইথাউট ক্লুতে তোমাদের কোনো সমস্যা না হওয়ারই কথা। তুমি এটা তোমার ভালোভাবে করার জন্য বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো এসেছে ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে, যেহেতু ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে দুইটারই বিষয় উইথ ক্লু উইথাউট ক্লু, সো এটা তোমরা একটু ভালো করেই চেষ্টা করবা। এগুলো যদি বেশি করে 10-20টা সমাধান করো, তার মানে অটোমেটিক তোমাদের একটা ধারণা চলে আসবে। এটা যদি তুমি পিডিএফটা সংগ্রহ করতে চাও, তুমি অবশ্যই আমাদের ফেসবুকে সাথে যুক্ত থাকবা। ফেসবুকে আমাদের অ্যাডমিন মডারের সঙ্গে সাথে যোগাযোগ করলেই তুমি এটার পিডিএফটা পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।